আর এই যে সিঙ্গারাটা নিয়ে গেলাম। এসছে দোল খেলতে সরঞ্জাম নিয়ে, এই পিচকিরি দেখো বালতির মধ্যে রং গুলে রেখেছে। তো প্রথমে আবির খেলা হচ্ছে। দেখো ভোগ নিয়ে চলে এসেছি আর মেয়েকে বেড়ে দিয়েছি। হ্যাঁ, আজকেও আবার মোটরে জল উঠছে না, তো দুদিন অন্তর অন্তর এই সমস্যা হয়। আর তো আজকে ডিনারে নিয়ে চলে এসেছে বিরিয়ানি। আমারটা ডিম নামনি তো, তুমি ডিম না খেলে আমি দিয়ে দিই। কি আশ্চর্য, ডিম নিতে বারণ করেছিলাম তো। মর্নিং, শুভ দোল পূর্ণিমা। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো ফ্রাইডে, আর ফ্রাইডে মানে আমার বরের ছুটি। আর ব্রেকফাস্টে মুড়ি, তো অবশ্য মাঝে মধ্যে পরোটাও খাওয়া হয় কিনে, তবে আজকে কিন্তু মুড়ি খাবো। তো আর এর জন্য একটু আলু সেদ্ধ করবো। তো চলো আলু সেদ্ধটা এখন বসিয়ে দিই। বাজারে গিয়েছিলাম, তো শশা নিয়ে এলাম, চানাচুর নিয়ে এলাম। এই দেখো চানাচুর আর সিঙ্গারা নিয়ে এলাম। আর ওদিকে আলু সেদ্ধ এতক্ষণে হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে বসে পড়েছে বর শশা পেঁয়াজ কাটতে, তো ওটা ওর ডিউটি। আমি মুড়িটাকে মেখে ফেলি। ছোলাও ভিজিয়ে রেখেছি, এই দেখো। আর এই যে সিঙ্গারা আছে। সবার মুড়ি বাড়া হয়ে গেছে, এই দেখো। আর এই যে সিঙ্গারাটা নিয়ে নিলাম পাশে। আরে মুড়ি খেতে খেতে 10টা বেজে গেল। আর একটু পরেই পাড়ার বাচ্চারা চলে আসবে দোল খেলতে। তো সামনেই দোল খেলা হবে, আমাদের বাড়ির সামনেই একদম। আর প্রত্যেকবারের মতন মানে যে ভুলটা করি, এবারে সেই ভুলটা আমি করিনি। প্রতিবারে আমি সকাল সকাল স্নান করে নিই, আর সবাই এসে আমাকে আবির টাবির সব মাখিয়ে দিয়ে যায়। তো এবারে আমি স্নান করে নিই, বেলায় স্নান করব। আর একটা দেখো নতুন শাড়ি পরে নিয়েছি আমি, দেখেছো? তো কফি হয়ে গেছে, এখন খাবো। কফিটা কিন্তু ভালোই করে বরটা। আজকে আর রান্না বান্না সেরকম ঝামেলা নেই। যখন না বাড়ি থেকে আসবে কেন, জগন্নাথ মন্দিরে আজকে ভোগ দেবে আর কি, দোল পূর্ণিমা উপলক্ষে। তো ওখান থেকে ভোগ নিয়ে আসবো। আর বাড়িতে কিছু করবো, অল্প কিছু করবো আর কি বাড়িতে, দেখি কি করি। ফ্রিজে সিমটা ছিল, তো সিমটা আজকে করে ফেলতে হবে, কারণ কালকে চৈত্র মাস পড়ে যাচ্ছে। আর চৈত্র মাসে কিন্তু সিম খেতে নেই। দুধটা বসিয়ে দিয়েছি এখানে, দুধটা জাল দিয়ে নিই। দেখো সব চলে এসছে দোল খেলতে সরঞ্জাম নিয়ে। এই পিচকিরি নিয়ে এসছিস? তো সিমটা কেটে নিয়েছি, তো এটা একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। আমাদের দোল খেলা স্টার্ট হয়ে গেছে, তো ভাবলাম রান্নাটা করে নেবো সকাল সকাল, তো এখনো চাপাতেই পারলাম না। দেখো পাড়ার সব বাচ্চারা চলে এসছে দোল খেলতে। তবে কিন্তু এবারে অনেকেই দোল খেলতে আসেনি, কারণ এবারে অনেকেরই শরীর ভালো নেই, কারণ সিজন চেঞ্জের সময় তো অনেকেরই সর্দি কাশি এসব হয়েছে। আর আমার মেয়েরও মানে সর্দি কাশি, ও এবারে দোল খেলেনি, তো ঘরেই রয়েছে। আর আমাদের পাড়ার কিন্তু দোলের একটা বিশেষত্ব আছে, তো এক এক দিন এক একটা পাড়ায় এখানে দোল হয়। যদিও আজকে আমাদের পাড়ার দোল নয়, তাও আজকে এরা দোল খেলছে এখানে। আর দেখো দোল খেলার পরে এখানে মিষ্টি মুখও চলছে কিন্তু। আর এখানে দেখো বালতির মধ্যে রং গুলে রেখেছে। তো প্রথমে আবির খেলা হচ্ছে, তারপরে কিন্তু পিচকিরি দিয়ে এখন রং খেলা হবে। দেখো আর আমি এখানে চুপি চুপি হাতের মধ্যে আবির নিয়ে নিচ্ছি বরকে মাখাবো বলে। দোল খেলা শেষ, এবার যাবো স্নানে। স্নান করে আবার মন্দিরে যাবো প্রসাদ আনতে। তো শ্যাম্পু ট্যাম্পু করে আমার স্নান করা হয়ে গেছে। তবে দেখো রং এখনো সম্পূর্ণ ওঠেনি, আছে এখনো। আর একটু রং না থাকলে তো বোঝাই যাবে না যে রং খেলেছি, তাই না? আগেকার দিনে তো মানে 7 দিনের আগে রঙই উঠতো না। আর আমি সেই ভয়ে কি করতাম জানো, ছোটবেলায় দোলের দিন দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকতাম রং মাখার ভয়ে।
তো আমি কোনোদিন রং খেলিনি ছোটোবেলায়, তো এখন সেই ভয়টা আমার অনেকটাই কেটে গেছে। তো চলো, এখন 12টা বেজে গেছে, তো রান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো কমপ্লিট করতে হবে। এই দেখো শিমটা তো হয়ে গিয়েছিলো করা আমার আগেই, আর এখানে আলু ভাজা কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো এটা এখন ভাজবো। দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম। দেখো কৌটোগুলো রেডি করে রেখেছি, তো ব্যাগের মধ্যে ভরে নেবো, এগুলো প্রসাদ নিয়ে আসবো এগুলো করে। আর আমি রান্না আর কিছু করবো না, যা দেবে তো মিশি খুশি হয়ে যাবে। দেখো ভোগ নিয়ে চলে এসেছি, আর এগুলো তো বাড়িতে আলু ভাজাটা করেছিলাম বাড়িতে। আর এখানে রয়েছে শিমটা আছে, শিম সর্ষে। আর এখানে মা একটু দিল মেয়ের জন্যে আলু পটলের তরকারি। আর এগুলো কালকেকার আছে, একটুখানি মোচা আছে, কালকেকার একটু ডাল আছে, সব একটু একটু করে পড়া আছে আর কি। এগুলো সরিয়ে দিই, আর প্রসাদগুলো এখানে বার করি। এক গাদা কৌটো, সবগুলো বার করে নিই আগে, তারপর তোমায় দেখাচ্ছি কী কী আছে। এখন এখানে রয়েছে ভাত, আর এই কুটোটার মধ্যেতেও ভাত আছে, এই কুটোটাতেও, দুটোতে ভাত। ভাত রান্না করোই নি? না, ভাত রান্না করিনি। হবে দুটোতে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এখানে রয়েছে এঁচোড়, তরকারিগুলো একটু কম কম দিয়েছে আজকে, অন্যদিন অনেকটা করে দেয়। এখানে রয়েছে পোলাও, আর এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে শুক্তো, শুক্তোটা ভালোই হয়েছে মনে হচ্ছে। এখানে রয়েছে একটু পনির, সাদা পনির, জানি না, সাদা পনির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতলা পাতলা হয়ে গেছে। আর এখানে রয়েছে ডাল, তার চাটনিও ছিল, আমি চাটনি আর নিয়ে আসিনি, কত কিছু আনবো আর বলো। তো চলো এবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। তো দেখো মেয়েকে বেড়ে দিয়েছি ভাত, তো পনিরটা এখানে দেবো, এর মধ্যে দেবো পনিরটা, পনির দিয়ে এটাকে খাবি, এটা ঝোল দিয়ে দিই তোকে, আর খা, তারপর আমি আস্তে আস্তে দেবো তরকারি বাজি যা আছে। হ্যাঁ, এঁচোড় আছে, পটল আছে, দেবো সিম দিয়ে দিয়েছি তোকে, যদি শুরু কর খা। আজকেও আবার মোটরে জল উঠছে না, তো দুদিন অন্তর অন্তর এই সমস্যা হয়। আর ও এখন ঠিক করতে বসেছে, তো দুটো প্রায় বাজছে, তো এখনও কখন চান করবে, কখন যে খাওয়া হবে জানি না। হ্যাঁ না, আর দেখো কি অবস্থা, জলে জলময় হয়ে গেছে রান্নাঘর আমার। গুড ইভিনিং বন্ধুরা, তো এতক্ষণ একটু সেলাই করছিলাম, একটু কাজ ছিল মেশিনে, তো করলাম। তো এখন একটু খেতে পাচ্ছি, তো হঠাৎ মনে পড়ে গেল যে জিলিপি কেনা আছে, তো আমার মনেই ছিল না জিলিপিগুলো আছে, তো এখন খাবো একটুখানি, ছোটাসা ভুক। তো চলো, একদম কড়কড়ে জিলিপিগুলো, গরম গরম হলে বেশি ভালো হতো। দুটো নিয়ে নিই, তো এরপরে দেখি রাতে কি খাওয়া দাওয়া হয়, জিলিপিটাকে খেয়ে নিই। আজকে আর চাটা কিছু খাইনি, ওই জন্যই খেতে গেছে আরও। তো আজকে ডিনারে নিয়ে চলে এসেছে বিরিয়ানি, তো এক প্যাকেট বৌদি পার্টি মানে বৌদি দিয়েছে, মানে বৌদি খাওয়াচ্ছে এক প্যাকেট, আর এক প্যাকেট কিনে নিয়ে এসছে আমার বর, তো দুজনেই খেয়ে নিও, একা কেনা খাবে বিরিয়ানি। দেখো কেমন দিয়েছে, ঢেলে দিই, আরেকটা করে দেয়। আমারটা ডিম নামনি তো? হ্যাঁ কি গো, বলছি আমারটা ডিম নামনি তো? তুমি ডিম না খেলে আমি দিয়ে দিই, কি আশ্চর্য, ডিম নিতে বারণ করেছিলাম তো। তো এইসব জিনিস না বেশি লেট করা যায় না, মানে আমরা কেনা বিরিয়ানি খাই না, প্রচুর তেল দেয়, দেখো প্রচুর তেল দেয়, তো বাড়িতেই বানিয়েই বেশিরভাগ খাওয়া হয় আমাদের। তো মাঝে মধ্যে তো কেনা খেতে হয় বলো, অত আর বাড়িতে বানাবো, সবসময় তো ইচ্ছা করে না। এক পিসে তো দেখছি নাকি, না হ্যাঁ বলেছিলাম হাফ, আমার জন্য হাফ প্যাকেট নিতে, দেখো 2 প্যাকেট পুরো খাওয়া যায়, এতটা বিরিয়ানি রয়েছে, দেখো অনেকটা পরিমাণ দেয় বিরিয়ানি। তা বললাম যে হাফ প্যাকেট নেবে আমার, তাহলে তো 1.5 প্যাকেটে দুজনকার হয়ে যেত। আচ্ছা আমি একটা খেয়ে নেবো। তুমি একটা খেয়ে নেবে মানে? আমি একটা খেয়ে নেবো। একটা কোটা খেয়ে নেবে? পারবে? হ্যাঁ, আমি তো পারবো না একটা কোটা খেতে। রেখে দেবে, কালকে পরশু শনিবার, পরশু খাবে, তা কি আরম্ভ করতে পারি এবার? হ্যাঁ তুমি খাও না। আচ্ছা ধন্যবাদ। দেখো খেয়ে কেমন, এতে কি আছে, এতে কি আছে? পেঁয়াজ রসুন দিও, তুমি জানো এটা কি? ও এটা দুটো আলু দিয়েছে গো এক্সট্রা,
এক্সট্রা আলু দিয়েছে। বাও, স্যালাড নাও। বিরিয়ানিতে এক্সট্রা আলু হলে তো ভালোই হবে। চলো, এখন আর বেশি ওয়েট করতে পারছি না। খিদে তো পেট তোজো করছে একদম। এখন প্রায় মানে 10:30, প্রায় কি 10:30 বাজছে। চলো, আজকের মতন টাটা।